ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন। আপনাদের কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের মনোবল আরও বাড়াবে। ধন্যবাদ। গ্রামের নাম সুখপুর, কিন্তু নামের সাথে সুখের মিল কম। এই গ্রামেই থাকে চাষি গফুর। তার দুই বউ, একজন বড়, একজন ছোট। আর এই দুই বউয়ের মাঝখানে পড়ে গফুরের জীবন যেন ধান ক্ষেতের মাঝখানে পড়া ছেঁড়া ছাতা। বড় বউ রহিমা আর ছোট বউ ময়না। ফজরের নামাজ পড়ে আবার খেতে যেতে হবে, কিন্তু তার আগেই শুরু হবে সংসারের যুদ্ধ। এই যে শুনছো, আজ বাজারে চাল আনবা, ডাল আনবা, আর ঋণের কথা ভুলবা না। ওগো, যাওয়ার সময় আমার জন্য একটু চুড়ি এনো কিন্তু, গতকাল যে ভেঙে গেল। চাল, ডাল, ঋণ, চুড়ি সব একসাথে কিভাবে আনি বলো তো? গফুর খেতে কাজ করে, কিন্তু মাথার ভেতর শুধু সংসারের কথাই ঘোরে। এক বউ বলে হিসাব, আরেক বউ বলে আবেগ। আমি তো মাঝখানে ফসলের মতো পিষ্ট। এই যে, এত দেরি কেন? ভাত ঠান্ডা হয়ে গেল। আমার জন্য চুড়ি আনছো না বুঝি? তোমার মনে হয় আমি কিছু বুঝি না? আরে বাবা, একটু শান্ত হও। আজ বাজারের দাম বেশি ছিল। একই হাঁড়িতে রান্না, কিন্তু মনের স্বাদ আলাদা। তোমার আয় দিয়ে সংসার চলে না, ভাবতে হবে কিভাবে উন্নতি করা যায়। উন্নতি হোক, কিন্তু তুমি কি একটু গল্প করতে পারো না? গল্প করতে গেলেই তো ঝগড়া শুরু হয়। সন্ধ্যা নামে, কিন্তু গফুরের মনে শান্তি নামে না। আজ তুমি আমার পাশে বসবে, ঠিক আছে? আগে হিসেবের খাতা দেখো, কাল মহাজন আসবে। তখন চাষি দিশেহারা। আমি কি মানুষ না নোটবুক? তুমি সব সময় বড় বউয়ের কথা শোনো। ছোট বউ মানেই কি দায়িত্বহীন হবে? থামো, এই সংসার আমারও। এই প্রথম গফুর নিজের কথা জোরে বলল। তোমরা দুজন আলাদা, কিন্তু আমার সংসার একটাই। একজন হিসাব দেখবে আর একজন সংসারে হাসি রাখবে। তারপর গফুরের এই কথা শুনে ময়না বলে, আজ তুমি জোর গলায় কথা বললে আমার সাথে। ঠিক আছে, আমি আর থাকব না তোমার সাথে। তুমি তোমার বড় বউ, তাকে নিয়ে থাকো। তারপর ছোট বউ বাপের বাড়ি চলে গেল, আর গফুরের সাথে বড় বউ থেকে গেল। সেই বছরে গফুর চাষে অনেক লাভ পেল। রহিমা, তুমি অনেক ভালো। কাল আমার অবস্থা খারাপ ছিল বলে ময়না আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু তুমি শেষ পর্যন্ত থেকে গেলে আমার সাথে। আমি তোমার সব সময় পাশে আছি, সেটা ভালো সময় হোক বা খারাপ সময়। তারপর গফুর ও রহিমার জীবনে সুখের ফসল পেকে উঠেছে। পরে ছোট বউ ফিরে আসতে চাইলেও গফুর আর তাকে তার জীবনে ফিরিয়ে আনে না।